আপনি তো কৈফিয়ত চান কেন? আমরা তো একই অফিসে কাজ করি, আমরা কলিগ না। তুমি ছুটি নিয়ে বাইরে গেলা, ভাবলাম একটু খোঁজ নেই। আমি যে ছুটি নিয়েছি সেটা তুমি জানলা কিভাবে? ময়লা হয়ে গেছে, আমাকে আমার ঘুমের থেকে উঠাই নিয়ে জামা কাচাবেন। ময়লা হয়ে গেছে, 2000 না করে সকালবেলা নতুন জামা পরে বেরিয়ে। আচ্ছা একটা কাম করলে কেমন হয়, আমরা যাইয়া ভাই বাবির কাছ থেকে দোয়া লই আহি। সে বেচছে 15 টাকা, আর আমার এক প্যাকেট ওষুধের দাম 27 টাকা বা 12 টাকাই আমার লস। আব্বু হ্যাঁ ঘর জামার ছবি নিয়ে আসছে, 12টার সব ছবি আনছে। আয়না বল কি এই ছেলে নাকি আবার বিয়ে করা লাগবে। বাসা বা না দিয়ে একটা মা পথে কিন্তু বেরোতে পারবে না। রাখেন ব্যাগ, রাখেন। ভাবি দিয়ে দেবো তো ভাবি। আপনাকে ব্যাগ রাখেন। কে এলো রে? ভাবি, আব্বু ওকে কিছু বলবে? ভালো আছো? ভালো আছি। আব্বু, ওদের তো এখন বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। ববি পড়ছে, ওর সামনে পরীক্ষা, ও পরীক্ষাটা শেষ করুক, তারপরে তোমার কাছে যত ভালো ছেলে আছে যে ঘর জামাই থাকতে চায়, তার মধ্যে থেকে খুব ভালো একটা ছেলে বাছাই করে তুমি ওর সাথে বিয়ে দিয়ে দিও। এখন ওই বিয়ে দেওয়ার ভুটটা মাথা থেকে নামো। ও পড়ছে, পড়ুক, অ্যাটলিস্ট পাশ করতে দাও। ঠিক আছে? ঠিক আছে। প্রেজেন্টেশন মাপছিস তো না ঠিক মতো? হ্যাঁ রেগুলার প্রেশার মাপি। হ্যাঁ মাত্র স্কুলে না? হ্যাঁ হ্যাঁ। তো সব ঝামেলা শেষ, আমি গেলাম। আরে আজকে থেকে জানা। আজকে শুক্রবার না, শুক্রবার এসে থেকে যাব। আরে অ্যাটলিস্ট খেয়ে যাও। খেয়ে তো যেতে পারো। হ্যাঁ আমি এখানে খেতে আসি নাই। আব্বু চা খাবে? কেউ আছে এনে গেটে? কে কে এতক্ষণ লাগে আসতে? বলছিলাম এই ব্যাগ নাও, নিয়ে আসো। স্যার শোনেন শোনেন স্যার শোনেন। হ্যাঁ বলো। ভাড়া দিয়ে দেন। ভাড়া পাঠাইতেছি। এখন দিয়ে দেন। আরে মিয়া পাঠাইতেছি তো ভাড়া। আরে না, আপনি ভাড়া দেন। আরে মিয়া আমি রকেট। আরে আপনি রকেট আনে উড়ে যাওয়া তো আমার দেখার বিষয় নয়। আরে মিয়া ভাঙতি নাই, বুঝো না? বড় নোট তোমার 1000 টাকার নোট ভাঙতি আছে? 1000 টাকার নোট দেন, দেন। 1000 নাই দিতাছি। আছে ভাঙতি 1000 টাকা? 1000 টাকা স্ক্র্যাচ আছে থাকে? এই বুঝা নিয়ে আসো। আমি আপনার উপর থেকে আইনা দিতেছি বাকি টাকা। তাড়াতাড়ি নিয়ে আসেন। কেমন আছিস? ভালো আছি। একটা মানুষের ব্যাপার এত খারাপ, সিএনজি আলার আমি খালি বললাম যে তুই 2 মিনিট দাঁড়া, ভাড়াটা পাঠাইছে, চিল্লায় পুরো বিল্ডিং এর মানুষ নামা ফেলেছে নিচে। এই ফ্ল্যাটে তো আর কেউ থাকে না। না এই ফ্ল্যাটের কথা বলি নাই তো, আশেপাশে ফ্ল্যাট নাই, ওই লোকজন চলে আসছে। আমরা মান সম্মান, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ভাড়াটা নিয়ে এসো। কত ভাড়া? ভাড়া তো 250 টাকা। তুমি এক কাজ করো, ভাঙতি নাই, 500 টাকা নিয়ে আসো। তোর দুলাভাই ভাঙতে রেখে গেছে। ভাঙতি রেখে গেছে না? কিন্তু আপা ও যে পরিমাণ বেয়াদবি করছে আমার সাথে, ওরা ভরকা দিতে। তুমি এক কাজ করো, 1000 টাকা নোট নিয়ে আসো। যাও। 1000 টাকা? হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসো। ভাইয়া আপনি তো আসছেন রিক্সায়, আপার বললেন সিএনজিতে আসছেন। নাম কি তোমার? আমার নাম বাবুল। আমার নাম জানো? জি না।
রকেট 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 স্যার রকেট স্যার। বেশি বোঝার চেষ্টা করবো না আমার থেকে, ঠিক আছে? রিক্সার মধ্যে যদি মোটর লাগাই দাও, রাস্তা ছেড়ে দাও, এটা দেখবো যে সিএনজি রাখে যাইবো। সবসময় বেশি বুঝবো না, ঠিক আছে? ব্যাগ রাখো, যাও মানে ব্যাগ রাখো না এটা কি? কিনে বলে 1000 টাকা দিতে। আরে এইটা তো ভরকানোর জন্য, ভাঙতি টাকা নিয়ে আসবে না, ভাড়া দিতে হবে না। যাও জানতেছি না। আসো না, শরবত নিয়ে আসো, লেবু শরবত। যাও তোর দুলাভাই তো বসে লেবন না। তাহলে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, যাও তাড়াতাড়ি আসো। যেভাবে বলবো ওইভাবে শুনবা, বুঝছো না? বেশি বুঝতে গেলে সমস্যা। নাম কি? আমার নাম রকেট স্যার। স্যার, সাথে সাথে চারটা লাগাবা, ঠিক আছে? আবার পানি একটু রাখো, টাকা দাও। তুমি যা বসো। এই শোনো, এদিকে আসো। এই যে 1000 টাকা দিলাম তোমারে, নিজে যাইবা সেঞ্জিলার কাছে যাইবা, সেঞ্জিলার মুখের সামনে এরকম টাকাটা এরকম ঘুরাইবা, ঘুরাই মুড়ে তারপরে দিবা, ঠিক আছে? যাও যাও। ভাই আপনার ভাড়া 10 টাকা দিলেন যে? আমাকে যা দিছে আমি তাই তো দিব। না 10 টাকা হবে না ভাই। তাই আমি কি আপনার আমার পকেটে দিব? আরে আমি এতক্ষণ বহারে হলে না, তুমি 10 টাকা ভাড়া দিলেন, ভাড়া দিলেন না কিছু দিছে? এখন 500 টাকা রোড দেখালেন। অত কথা দেয় না, আমার যা দিছে ভাই আমি আপনার তাই দিছি, আপনি নিয়ে যান। না 5 টাকা দেন। তোর ভাই আপনি জানতো না না এইটা হয় না। আপা তাহলে কি রান্না করছো? না রান্না তো করি নাই, কি খাবি বল? রান্না করো না, আমি আসলে তুমি রান্না করে রাখবো না। পা এটা কি করছো তুমি? কি খাবি বল? তুমি এক কাজ করো, মুরগি আছে না, মুরগি একদম কালা বানাইবা, কালা বানা করবা, বুঝছো? বেশি করে আদা রসুন পেঁয়াজ দিয়া ওইটা রান্না। আর মাছ কি? ইলিশ মাছ আছে তো? ইলিশ মাছ তো তোর দুলাভাই খায় না, শিং মাছ আছে। শিং মাছ তো খুব বাজে একটা মাছ, ভাল লাগে না। তারপরে যেহেতু আছে, একটা কাজ করো, একটা কাজে লাগাও, তুমি এটা দো পেঁয়াজা করো। দো পেঁয়াজা মানে যে 2টা পেঁয়াজ কাইটটা দাম করে আনতে দিলে, এটা কিন্তু না। দো পেঁয়াজা মানে হইলে গিয়ে তোমার একদম এটারে বেশি করে পেঁয়াজ দিয়া মরিচ দিয়ে একদম মশলা দিয়ে কষা ভালো করে রান্না। আর আমি কি এই রুমে থাকতেছি তো? না তুই এই রুমে থাকবি কেন? তুই তো থাকবি বাসার নিচের তালাতে, ওই যে আমাদের যে এই কই যাস? এই তাই তাই অপমান করতেছো তুমি আমারে। এদিকে নিচে দাঁড়া থাকবো মানে? শুন কথাটা শুন। বস। কথা শোনার কি আছে? তুমি আমার ডাইকাই না অপমান করছো, নিচে থাকবো মানে? নিচে থাকতে আসছি আমি। আরে শুন না, তোর দুলাভাই কি করছে জানিস? পাশের বাসার আঙ্কেলের কথায় কোন ব্যাচেলারদেরকে নিচের রুমটা ভাড়া দিয়ে ফেলছে। আমি এত মানা করলাম, আমার কোনো কথাই তো শুনে নাই দেন তোর দুলাভাই। তোর দুলাভাইয়ের ভাবসা ইদানিং কি হয়েছে জানিস? কি করে শুনবি? তোর দুলাভাই সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, রাত্রেবেলা ভাত খায়, 3 বেলা ভাত খায়, আবার মধ্যে মধ্যে বিকালবেলা আমার এসে বলে আমার একটু ভাত ভেজে দাও না। আচ্ছা এই যে এত ভাত খায়, মরে টরে যাবে নাকি? আরে না, মরবো না, মরার চিন্তা অন্য চিন্তা করতে পারো না। এক কাজ করো, যেহেতু ভাত খায় আমি এসে তো কোনো সমস্যা নাই, 3 বেলা রুটি খাওয়াই দিব। আল্লাহ না, রুটি খেলে তো শুকায় যাবে, ইদানিং শুকায় যাচ্ছে তোর দুলাভাই। রুটি খেলে সমস্যা, তাহলে এক কাজ করি, রুটি খাওয়ার পরে যদি শুকায় যায় তখন আবার বেশি করে ভাত দিব, তখন আবার মোটাই যাবো, ঠিক আছে? আচ্ছা শোন, তোরে আমি বলি, তুই যে কাজটা করবি, ওই যে নিচের তলায় তুই ওদের সাথে মিশবি, ওদের চোখের দিকে, আমার দিকে তাকা, ওদের চোখের দিকে তাকায় দেখবি ওদের ভাবসাবটা কি। ওদের ভাবসাব যদি দেখা তোর মনে হয় সেফ, তখন তুই ওদের সাথে আমার পরিচয় করাই দিবি। আচ্ছা ঠিক আছে, আমি ওদের সাথে মিশে যদি দেখি যে ভালো, তোমার সাথে পরিচয় করাই দেবো, তারপর আমি আমার রুমে চলে আসলাম, ঠিক আছে? তুই শুন আগে, তুই ওদের সাথে মিশবি ভালো মতো। তোর দুলাভাই তো অফিসে চলে যায়, বাসায় আমি একলা থাকি না, যদি তখন ওরা এসে আমাকে মাইরে ফেলে, তুই ওদের সাথে ভালো মতো থাকবি। আর তুই থাকলে তো আমার একটা আত্মরক্ষা, বুঝিস না? তুই তো আমার ভাই, তুই তো আমার মারবি না। না আমি তো মারবো না, তারপরে ওদের সাথে মিশে ওদের বুঝার পরে আমি করবো কি, রুমে চলে আসবো, ঠিক আছে আপা? অসুবিধা নেই। এলাকায় দেখি সব নতুন বাড়ি ঘর হচ্ছে। নতুন সবকিছু। এই যে 9 নম্বর রোডটাই তো এই বাসা। হ্যাঁ ও যে এই রোড, এই ওই বাসাটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা কেন ওই আপনারা যান, আমি একটু দোকান থেকে আসতেছি, ওই যে কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসি, ওই যে হ্যাঙ্গার ট্যাঙ্গার শার্ট টার্ট ঝুলাতে হবে তো। ও আচ্ছা ঠিক আছে, জানা। ভাইয়া কোনো চামচা? না ঠিক আছে, যান যান। আমি কি আসবো, সাথে আসবো? না না ঠিক আছে, জানান। তাড়াতাড়ি আসেন ভাইয়া কোনো চামচা? না না, হ্যাঙ্গার কিনতে গেছে। ও আচ্ছা বুঝলেন। আচ্ছা ভাইয়া একটা ব্যাপার, কি? ওই যে বিড়াল মারার কথাটা কি আপনার মনে আছে তো? মনে আছে, বিলাই মাইরা ফেলাম, মাইরা বস্তা ঢুকাইয়া নদীতে ফেলাই দিব, সব সমস্যা না না, আপনার মারতে হবে না, আপনি খালি পাশে থেকে একটু চাউচ দেবেন, দেখবেন যে আমি কি অঘটন ঘটিয়ে ফেলি, যাতে যাতে মেরে ফেলবো। বুঝছি, আপনার সবকিছু
উল্টাই ফেলাবেন। ওঠেন। আপনি খালি চাওজ দিয়েন। যাও তো ভাই। এই জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এর ঘুমানোর জায়গা? ভাইয়া রাত্রে অনেক রাত পর্যন্ত চেপনা ছিলাম এই জন্য। রাত জাগছে কেউ যদি ঢুকে যা দেখবা। হ্যাঁ টাকা দিলাম, টাকা দাও। 150 টাকা কেন? ভাই রিক্সাওয়ালারে 50 টাকা দিছি, ও অনেক লেট করছে, পরে 60-70 টাকা চাচ্ছিল, চিল্লাচিল্লি করছিল, পরে আমি 50 টাকা দিয়ে এই করে মিট করে দিছি। এই মিয়া দেরি করছে, 2 টাকা বেশি দিতে, 12 টাকা দিতে, তুমি 50 টাকা দিছো। সত্যি করে কত দিছো? 50 টাকা দিছি ভাইয়া। তোমাদেরকে এত বোকা মনে হয় না, তুমি বহুত চালাক। সত্যি করে কত দিছো? 50 টাকা দিছি ভাইয়া। 50 টাকা দিছো? ওই 100 নোট না এটা? এটা তো ভাইয়া আমার টাকা। দেখি তোমার টাকাটা দেখি না, দাও না। হ্যাঁ এইটা হলো আমার 200 টাকা তোমার দিছো, এটা 50 টাকা তোমার, ঠিক আছে? এটা তোমার কাছে রাখো, রিক্সা ভাড়া যেটা দিছো ওইটা আমি পরে তোমার দিয়ে দিব না, ঠিক আছে ভাইয়া? ওকে। আর ঘুমায় আসো, বাজার আছে না, বাজারে যাই এই টাকা দিয়া 3টা কচি ডাব নিয়ে আসবা। না, একটা শাঁসাল আনবা, 2টা পানিয়াল আনবা, 2টা আমার খাওয়াইবা, আর একটা তুমি খাই পারলে যাও, ঠিক আছে? টাকা দেন, এটা তো আমার টাকা। এই তোমার টাকা দিয়ে আনো না, আমি পরে দিব মনে। বোকা, এখনো চিনতে পারো না রকেট রে, রকেট আমি, বুঝছো না? যাও যাও, বুঝছো না, ঘুমায় যাও। ভাই জানতো তাহলে শুক্রবার দিন আইতাছে না? সেটা আমার প্রথমবার দেখবো। আমি চিন্তা করছি কি, আমি অনেক কিছু পাক করুম। এই ধরো কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস করুম 2 রকম, একটা করুম কালি ভুনা আর আরেকটা একটু ঝোল, ডিমের সালসা করুম, চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভুনা, আর মুরগি তো থাকবোই, তার উপরে করুম জালি কাবাব, আর দই মিষ্টি তো থাকবোই। আর কি করুম ভাইজানের, আর কি পছন্দ? ঘোড়া রান্না পছন্দ। ভাইজান এগুলো কিছুই খায় না। ভাইজানের হলো গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যালার্জি, হার্টের সমস্যা, কিচ্ছু খাইতে পারে না। সে খাইব সিম্পল জিনিস, এই ধরো ডাল ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, পুঁই শাক, এই জিনিস ছাড়া সে কিচ্ছু খায় না। আপনি একটা কথা কইলেন, ভাইজান প্রথমবার আমগর বাড়িতে আইবো, আমি কত কিছু রান্না করুম, আর আপনি আমার কইতেছেন যে ডাল ভুনা করতে, শুটকি ভাজা করতে, এটা একটা কথা হইলো? আপনি ফোন দেন, আপনি ফোন দিয়ে আমার সামনে জিজ্ঞাসা করেন যে সে পুঁই শাক আলু ভাজির সাথে আর কি খাইব। ফোন দেন, আমি শুনতে চাই। হ্যালো, আপনি তো শুক্রবার দিন আমার বাসায় আসতেছেন, আপনি তো ওই যে ডাল ভর্তা, আলু ভর্তা, পুঁই শাক, শুটকি ভর্তা এগুলি খাইবেন, তাই তো? হ্যাঁ এগুলো খাই, এর সাথে মাছ মাংস তো খাই। আপনি তো ভাই ওই যে কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, গরুর ভুনা এগুলি খান না, তাই না? এগুলি তো নিষেধ আছে আপনার খাওয়া। ডাক্তার নিষেধ করছিল, কিন্তু আমার সে নিষেধ নাই, আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ সবই খাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, রাখি। আচ্ছা, খোদা হাফেজ। কিপটামি করেন আপনি, আমার লাগে কিপটামি করেন? হ্যাঁ আপনি কেমন মানুষ? প্রথমবার ভাইজান আমগো বাসায় দাওয়াত কইরা কোন যে আলু ভর্তা, শুটকি ভর্তা, পুঁই শাক ভাজি খাওয়াইতে না? দেন টাকা দেন। আপনার সঙ্গে তো আমাদের পরিচয় হয় নাই। আমি আক্কাজ। আক্কাজ। আমাদের সঙ্গে আরো একজন আছেন, ওনার নাম মুস্তাক, সে একটু পরেই আসবে। আমি জহির। রকেট কই? রকেট কই? এটা আমার নাম, এটা বুঝতে হইব।
ঠিক আছে বুঝছি, মানুষের নাম রকেট। যাক, একসঙ্গে থাকবো তো, সবাই হেল্প করা উচিত। ব্যাগ ধরেন, আসেন। ভাইয়া চেহারা চালটি কিন্তু মাশাআল্লাহ সুন্দর। যেহেতু আসলো না, আসবে। কোথায় ভাই যান? ধরেন, ওই যে ব্যাগ আরো আছে তো। আসেন, এই যে ব্যাগ আছে। ভাইয়া যেহেতু আসলো না, বিড়াল মারার বিষয়টা তাহলে কি আমি তার ওখানে গিয়ে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবো নাকি এটা ধমক দেবো? উল্টাপাল্টা চিন্তা করেন কেন? ভাই বোনার বাপে এগো, জিনিসটা টেকনিক্যালি করতে। আরে ভাই, আপনারা তো বলছি যে সবাই একসঙ্গে থাকবো, সবার মেন্টালিটি তো সমান হওয়া উচিত। এটা তো কিছু না, আমরাও পারি, কিন্তু আপনি আসেন একটু নিজে করেন না, হেল্প করেন, একসঙ্গে থাকবো না ভাই। সবাই তো ভাই সমানই, কিচ্ছু না, জাস্ট শেয়ারিং। আপনি যান, ছোটটাই নেন, আমি বড়টা নিতেছি। ধরুন আপনি। আছেন ভাইয়া, আছেন। আপনি কি করেছেন? হ্যাঁ, এটা কি করেছেন আপনি? হ্যাঁ, কি করেছেন? কি করছেন আপনি? ভেঙে গেছে না? মানে ভেঙে গেছেন আপনি? মাটির জিনিস পুরো ভেঙে গেছে, কি করবো? মাটির জিনিস পুরো ভেঙে গেছে মানে আপনার হাতি প্যারালাইজ, তাহলে এটা আগে করি না কে? আপনি আগে জিজ্ঞেতে পারলেন না ভাই কাজ করতে পারবেন কিনা? আপনি বললেন না কেন তখন যে আমার হাতে ব্যথা বা আমার হাতে অচুক? আস্তে কথা বলেন। কেরে আস্তে কথা কইব? এই জিনিস কিনা দিলে হইব না, জোড়া লাগাই দেওয়া লাগবো। জোড়া লাগাই দিব? হ্যাঁ, যেটা আসলে ওইটা বানাই দেবো। আপনি তো আপা এত লোক, এত খারাপ ব্যবহার চিন্তা করতে পারবো না। ভাড়া দিত না এই ভাড়াটিয়ারেরা, খুবই খারাপ ব্যবহার। আইসে চিরা দিয়ে শুরু করছে আমার সাথে। এই জন্যই মনে করছে দুলা ভাইকে ব্যাচেলারদেরকে যাতে বাড়ি ভাড়াটা না দেয়। চলে না, আমি কথা বলি। হ্যাঁ, তুই বল। আমি এখানে দাঁড়ায় আছি, আমার ফোন নিয়ে উঠে এসে বলবো একটু সাহায্য করেন, মাটির জিনিস ভাঙাইছিলাম, ধরতে ভেঙে গেছে। ঠিক আছে ভাই, এটা তো কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমাকে কোনো কমপ্লেন নেই। একটা মাইটা জিনিস ধরছেন, বাঙ্গালছেন, 10টা বাংলে কি বাঙ্গালছেন না? এখন ব্যাপারটা খুব ভালো করে। আর তখন বাংলেন কে রে, তোর মনে নাই? আমি একটা কথা বলি, হয়েছে কি, ওই ভেঙে যাওয়ার পরে ভাইয়াই চপ চিল্লি করেছে, আমরা কোনো কথা বলিনি। আমি চিল্লাইছি? হ্যাঁ বলেন না, বেশি কথা কোন করে? চিল্লি তো আমরাই করছি, ভাইয়ের লোকে মিলে গেলে না ভাই, আমরা ভুল করে আনছি ভাই। এই কাজে আমার বাড়িতে রাখবো না। না আজকে তো দুলা ভাই আসুক, এদেরকে বাড়ি থেকে বের করবো। আপনি নিতেন আপা, এদের রাখা যাবেই না, কারণ এর আসার সঙ্গে সঙ্গে শুরু করছে ঝগড়া। মানে সারাক্ষণ ঝগড়া করবে এরা, বুঝছো না? রাখা যাবে না আপা, একদম স্ট্রেট কথাবার্তা। এটা তুমি ফাইনাল করে দাও, দুলার ফোন দাও। আমার একটা চকের জিনিস ভেঙে গেছে, তো এই জন্য একটু খারাপ লেগেছিল। সরি আমা, আমার আসলে ভুল হয়ে গেছে। আমার একটা চকের জিনিস আমার খুব শীত করেছিল। এরকম ব্যবহার করবে? আচ্ছা বাদ দাও মা, কান্নাকাটি করে না, ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখতেছি। তুমি যাও, অসুবিধা নাই, চিনতে পারে না আমারে। এই ছাগল, তোর কি কইছিলাম মোবাইলে? তোর কইছিলাম না যে তুই খাস আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, পুঁই শাক? হ্যাঁ, তখন তুই কি কবি? তুই কবি যে আমি এগুলি খাই। তা না খাই তুই কি কইলি? আমি খাই গরুর মাংস, খাসির মাংস, কালা ভুনা, তারপরে জালি কাবাব। এইগুলি কেন কইছস? হ্যাঁ, এগুলি কেন কইছস? আমি যাবই না।
la la la